زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تكلم بكلام الدنيا في 5 مواضع أحبط الله عبادة 40 سنة. الأول في المسجد والثاني عند الأذان والثالث عند تلاوة القرآن والرابع عند زيارة القبور والخامس في مجالس العلماء أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. आवाज दिया मोहब्बत से जिक्र करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, ইসলাম প্রিয় যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আবার দুস্থ হল্লার বুজুর্গ হল মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জতুল জালালে আপনারে এবং আমারে জন্নত টুকরা মসজিদের কোর্টে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। বাদ জোহর থেকে উলামা একরামগণ দিন নসিহত করিতেছিলেন, আপনারা বসে বসে সেই নসিহতগুলো উপভোগ করেছিলেন। সেই সুযোগ উপেক্ষা করে আপনাদেরকে এবং আমাকে সেই দিনের মাহফিলের মধ্যে বসে তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার 18,000 মখলুকাত সৃষ্টি করছেন আল্লাহ দাসত্ব, যদিও ইবাদতের লাগি নির্বাচিত করা হইয়াছে ইনসান আর জিন্নাত হলরে, বাকি প্রতিটা মখলুকাতে আল্লাহর ইবাদত কেউ দাঁড়াইয়া করেন, কেউ বসিয়া করেন, কেউ হুতিয়া করেন। যারে আল্লাহ যেই হালত তাসবিহ এবং তালিম আল্লাহর নাম এবং তসবিহাতগুলো আদায় করার নির্দেশ দিয়েছেন, প্রতিটা মখলুকাত সেই অবস্থায় আল্লাহ তাআলার জিকির আজকার করিয়া যাইতরা। শুধু কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বেশক আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্নাত আর ইনসানদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে কই সুবহানাল্লাহ। ইবাদত করা ফরজ, যদিও সুন্নত আছে, মুস্তাহাব আছে, সুন্নতে মুআক্কাদা, গয়র মুআক্কাদা, ওয়াজিব আছে, মগর সর্বমোট সারাংশ এটা হলো ইবাদত করা ফরজে আইন। প্রতিটা মুসলমানের লাগি ইবাদত করা ফরজে আইন। আর এই ইবাদত করলে ফায়দা আমরা ইহকালে শান্তি, পরকালে মুক্তির জিন্দেগি প্রত্যেকজন ইমানদার মুসলমানে লাভ করব। তথা প্রতিজন মানব জাতীয় যদি দ্বীন ইসলামের জান্ডার তলে, সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়ে আর ওরা যদি আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব জমিন আদায় করিয়া যায়, এরা ইহকালে শান্তি, পরকালে মুক্তির জিন্দেগি লাভ করবো। আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। আজকে মাসাজিদ জমিনের অভাব নাই, মাদারিসের অভাব নাই, মাকাতিবের অভাব নাই, মারকাজগুলার অভাব নাই, খানকার অভাব নাই। অভাব শুধুমাত্র বাজান হয়, সাইটে টাইস, নিচে মার্বেল পাথর, উপরে ফ্যান আছে, এসি লাগাইলাছে।